জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্টোরি টেলিং উইথ সায়নের এটি দ্বিতীয় পর্ব। আমি আজকে ভুবনেশ্বরের আরেক বিখ্যাত জায়গা যার নাম খাওগলি, সেইখানে আপনাদের নিয়ে যেতে চাই। সেইখানকার জিনিসগুলো আপনাদের দেখাতে চাই, কারণ খাওগলি হলো ফুড স্ট্রিট, যেটা এখানে খুবই একটা বিখ্যাত জায়গা। বিভিন্ন জায়গার প্রান্তের মানুষ এখানে আসেন, কিন্তু অতি অবশ্যই এই খাওগলিকে ভিজিট করেন। আশা করি আজকে এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন কোনো ব্লগ বা ভিডিও এলে আপনারা সবাই আগে অবগত হন। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের আমার এই ব্লগ স্টোরি টেলিং উইথ সায়নের দ্বিতীয় পর্ব। চলুন ঘুরে আসি আজকে আরেক বিখ্যাত জায়গা খাওগলি। হ্যাঁ বন্ধুরা, এই রাস্তা পেরোলেই খাওগলি, যেটা আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা অত্যন্ত বিখ্যাত জায়গা। আপনারা কখনো ভুবনেশ্বরে এলে বা এসে থাকলেও এই জায়গায় আপনারা আসতেই পারেন। এর লোকেশনটা আমি বলে দিচ্ছি। স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যেই, অটোতে আপনাকে 100 টাকার মধ্যে এখানে নিয়ে আসবে। এছাড়া বাস সার্ভিসও আছে। অ্যাকচুয়াল রাস্তার নাম খারবেলা রোড, তবে আপনি অটোতে এই রাস্তায় আসতেই পারেন। খাওগলি অত্যন্ত বিখ্যাত জায়গা, যে কেউ বললেই আপনাকে এখানে দেখিয়ে দেবে। এখানে ভেজ নন ভেজ সব ধরনের খাবারই পাওয়া যায়, তবে যারা ভেজটাকে আলাদা করে খেতে চান, যেখানে আমিষের ছোঁয়া লাগবে না এই ধরনের, তো সেক্ষেত্রে এই জায়গা তাদের জন্য নয় আমি বলবো। তবে আমিষ নিরামিষ যে কোনো খাবারই এখানে খুব সুস্বাদু এবং বাজেটের মধ্যেই আপনি পেয়ে থাকবেন। তো চলুন ভিজিট করে আসি রাস্তার জাস্ট ওপারে খাওগলি। খাওগলি যে ব্যাপারটা, নাম থেকে আপনি বুঝতে পারছেন এটা যে ফুড স্ট্রিট। তো এখানে অ্যাকচুয়ালি যে মিউনিসিপ্যালিটি আছে, ভুবনেশ্বর মিউনিসিপ্যালিটি, তারা আউটসাইড ভেন্ডারদের মানে ফুড সেলারদের নির্দিষ্ট করে একটা জায়গা করে দিয়েছে, যাতে তারা এই ফুড স্টলগুলো তারা তৈরি করতে পারে বা চালাতে পারে। এখানে ফুড ট্রাকস এবং বিভিন্ন ভেজ নন ভেজ খাবার পাওয়া যায়। চলুন ঘুরে আসি রাস্তার ওপরে খাওগলি। তবে রাস্তাটা একটু বিজি, সেই কারণে চলাচলের সময় একটু খেয়াল রাখতে হয়, কারণ এটা অ্যাকচুয়ালি রাস্তার ধারেই তৈরি স্টল ফুড ট্রাক। সেই কারণে যদিও ফুড স্টলগুলো পেভমেন্টের ওপরে, ফুটপাতের ওপরে বানানো, তবু পৌঁছতে গেলে বা যাতায়াতের সময় একটু খেয়াল রাখা দরকার। এই ধরনের ফুড স্টল আপনারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখে থাকবেন। আমি অন্যান্য স্টেটেও যখন গিয়েছিলাম, সেখানেও বিভিন্ন ধরনের ফুড স্টল আমি দেখেছি, ফুড মার্কেট দেখেছি। এটাও একটু ইউনিক টাইপের ভুবনেশ্বরে এবং খুব বিখ্যাত। তো সেই কারণেই আপনাদের এই জায়গাটা আমি নিয়ে আসতে চাই। এখানে বিভিন্ন রকম মকটেলগুলো পাওয়া যায়, সেগুলো আপনারা টাইমিং টেস্ট করতে পারেন। তবে এটুকু বলবো, যেহেতু স্ট্রিট ফুড, সেহেতু মাত্রা বুঝে বা মাত্রাতিরিক্ত খাওয়াও ঠিক নয়। সেই হিসেবে একটু দেখেই খাওয়া ভালো, তবে কোয়ালিটি হিসেবে সত্যিই ভালো। তো ব্যাপারে কোনো কিছু বলার নেই। ভেজ নন ভেজ সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। আমি এই অঞ্চলে এলে মেনলি চাউমিন বা শোয়ারমা এই জাতীয় খাবার খেয়ে থাকি। তো খাওয়ার কোয়ালিটি যেহেতু বললাম ভালো, তো আপনি নিঃসন্দেহে খাবার খেতে পারেন, তবে পরিমাণের বেশি নয়, মাত্রাতিরিক্ত নয়, সেটা
রাস্তার ধারে ফুচকারও দোকান আছে, স্টল আছে। যারা ফুচকা খেতে ভালোবাসেন তাদেরও কোনো অসুবিধা নেই, এখানে এসে ফুচকা ট্রাই করতে পারেন। তবে কলকাতা আর এখানে ফুচকার মধ্যে একটা অদ্ভুত ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে ফুচকার যে মশলা তাতে পেঁয়াজ দেওয়ার একটা প্রবণতা আছে, যেটা আমাদের কলকাতা বা অন্যান্য স্টেটে আমি সেটা পাইনি। তো এটা একটা আছে, যেটা এটা এখানে ইউনিক বানায়। চলুন কোনো স্টলে আমরা কোনো রোল বা শাওয়ারমা টেস্ট করে দেখি। আমি যে স্টলটায় যাই হট প্লেট, যেটা আপনাকে একটু আগে দেখিয়েছি, সেখানে ফুড কোয়ালিটি অত্যন্ত ভালো। তো সেই হিসাবে আমি সেই দোকানটাতেই যাচ্ছি, রাদার ফুড স্টলে যাচ্ছি। যেতে যেতে একটা কথা বলি, জগন্নাথ ধাম এই পুরীর পার্শ্ববর্তী এলাকা ভুবনেশ্বর অত্যন্ত সমৃদ্ধ। শুধু মন্দির নিয়েই নয়, মন্দির আছে এখানে প্রচুর। আমরা যখনই নন্দনকানন, লিঙ্গরাজ টেম্পলের কথা বলি আমরা ভুবনেশ্বর হয়েই যাই, কিন্তু এছাড়াও ভুবনেশ্বরে অনেকই সমৃদ্ধ, সে খাদ্য তালিকা থেকে হোক, তাদের জীবনশৈলী থেকে হোক এবং জীবনযাত্রা থেকে হোক। যদিও ওটা ক্যাপিটাল সিটি এখানকার উড়িষ্যার, তো সেই হিসাবে রাস্তাঘাট বলুন বা জীবনশৈলী বলুন অনেকটাই উন্নত অন্যান্য জায়গার তুলনায়, যেটা আমি মনে করি। এই সেই দোকান যেখানে আমি আজকে টেস্ট করব শাওয়ারমা রোল। তবে শাওয়ারমা বানাও না, চিকেন শাওয়ারমা। এটা এখানে খুবই বিখ্যাত, আপনাকে আমি দেখাচ্ছি, এতক্ষণ রেডি করুক। আপনারা চারপাশেই দেখছেন খাদ্যের জন্য, খাওয়ার জন্য প্রচুর ধরনের লোক এখানে এসে থাকেন। টাইমিং অফিসও আছে সামনাসামনি, কাছাকাছি অফিস পাড়া, তো সেই কারণেই এই জায়গাটা খুব বিজি থাকে। সব লোকজন এখানে প্রচণ্ডই বিজি থাকে খাওয়া দাওয়ার মধ্যে। দেখুন শাওয়ারমা বানানো হচ্ছে। যেটা টর্টিলার মধ্যে ওরা র্যাপ করে দেয়। দেখতে পাচ্ছেন বানানো স্টাইলটা খুব ইউনিক এবং অনেকটাই বাজেটের মধ্যে, 90 টাকা মতন নেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইস লিস্ট লাগানো আছে, তো পকেট কিন্তু অনেকই কম। সেখানে মকটেল, মোমো, তন্দুরি সব রকম জিনিসই পাওয়া যায়। অতএব আপনি যে কোনো স্টলে যে কোনো জিনিসই ট্রাই করতে পারেন। এই জায়গাগুলো খুবই বিখ্যাত, সব লোকই আসে। দেখুন শাওয়ারমার কোয়ালিটিটা আপনারা দেখাতে চাই, আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না ভালো করে, যদিও মুখটা বন্ধ করে দিয়েছে তাই ভেতরের কন্টেন্টটা দেখা যাচ্ছে না। তবে এবার এটা খুবই টেস্টি, আমি এর আগেও খেয়েছি। আপনারা এসে যখনই ভুবনেশ্বরে কখনো আসবেন, সময় পেলে নিশ্চয়ই এই গলিতে, খাও গলি, অতি অবশ্যই আসবেন, টেস্ট করবেন। তাহলে বন্ধুগণ আজকে পর্ব এই পর্যন্তই, আর এটাকে বেশি দীর্ঘ করলাম না। আশা করি আপনাদের এই জায়গাটা ভালো লাগলো, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আবার একবার বলি,
অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে, যাতে আপনারা নতুন নোটিফিকেশান পান আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। জয় জগন্নাথ, ভালো থাকবেন।